Hi, welcome to Law Tuition. Moi Abu Shahid Ahmed. Aji ami porim abatement. Section 45 of BNS. So, Section 45 of BNS. Section 45 deal করেছে abatement. 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 আগতে আইপিসির সেকশন 107 এ ডিল করেছিল abatement. আইপিসির 107 এ ডিল করেছিল abatement. Abatement কি? So, abatement হল incomplete offense. Inchoate offense. Inchoate offense কি? Inchoate offense. Abatement হল inchoate offense. Inchoate offense মানে কি? Inchoate offense হল incomplete offense. Incomplete offense. Incomplete offense. মানে offense incomplete না। Inchoate offense की किया है? Abatement है। Abatement. Criminal conspiracy है। Criminal conspiracy है। Piracy और attempt এই তিনটা है এই তিনটা ইনকোয়েট অফেন্স বুলি কোৱা হয় এবেটমেন্ট ডিল কৰিছে সেকশন 45 ৰ পৰা সেকশন 60 লৈ বিএনএস ক্রিমিনাল কনস্পাইরেসি ডিল কৰিছে সেকশন 61 আৰু অ্যাটেম্প ডিল কৰিছে সেকশন 62 আজি আমি ডিসকাস কৰিম এবেটমেন্ট কি সেকশন 45 সেকশন 45 ত বিএনএস সেকশন 45 ত কৈছে এবেটমেন্ট তিনিটা উপায়েৰে হয় কি এই তিনিটা উপায় চাও by instigation second hole by conspiracy third hole by intentional aid abatement এই তিনটা উপায়ে এই তিন ভাবে abatement হয় এক্সপ্লেনেশন করছে সেকশন 45 ত দুটা এক্সপ্লেনেশন দিছে ফার্স্ট এক্সপ্লেনেশনত কইছে abatement by investigation কেনে কই হয় আৰু সেকেন্ড যেটো ইলাস্ট্রেশন এক্সপ্লেনেশন আছে তাত কইছে যে abatement by intentional aid কেনে কই হয় চাও ফার্স্ট ইলাস্ট্রেশন explanation number 1 explanation number 1 ত কইছে যদি মিসরিপ্রেজেন্টেশন হয় মিসরিপ্রেজেন্টেশন আৰু উইলফুল কনসিলমেন্ট হয় উইলফুল কনসিলমেন্ট abatement হয় তেতিয়া এই abatement by investigation হ'ব আৰু intentional aid second explanation কৈছে second explanation intentional aid এৰে কেনেকৈ abatement হয় যদি কোনোবাই অফেন্সৰ আগত নাইবা অফেন্স হোৱাৰ সময়ত এনেকুৱা এটা কাম কৰে যি কামৰ দ্বাৰা অফেন্স কমিট কৰিবলৈ ফেসিলিটেট হয় অফেন্স তো কৰিবলৈ সহজ হয় তেতিয়া তাক abatement by intentional aid বুলি কোৱা হয় এতিয়া আমি ইলাস্ট্রেশন কি এটা ইলাস্ট্রেশন সো ইনভেস্টিগেশন মিন্স হল প্রভোক করা নাইবা ইনসাইট করা উস্কানি যেটো উস্কুয়া কনস্পিরেসি মানে ষড়যন্ত্র আৰু ইন্টেনশনাল এড মানে উইলফুল অ্যাসিস্ট্যান্ট মিসরিপ্রেজেন্টেশনৰ দ্বাৰা কেনেকৈ abatement হয় abatement by investigation হয় এ
এজন পুলিচ অফিচাৰ এ সুধিলে যে তুমি বিক চিনি পোৱা নেকি, এ বিক চিনি পায়, কিন্তু এ পুলিচক কলে যে জেড নামৰ ব্যক্তিজনে হল বি। এ কি কাম কৰিলে, বিৰ জাগাত জেক এৰেষ্ট কৰিলে, জেডক এৰেষ্ট কৰিলে, মানে wrongful confinement হল, কি অফেন্সৰ বাবে লাইবল হব, লাইবল হব এবেটমেন্ট বাই ইনভেস্টিগেশন, পুলিচক মিসরিপ্রেজেন্ট কৰিছে, বি কৈছে যে জেড বি, সেইকাৰণে লাইবল হব এবেটমেন্ট বাই ইনভেস্টিগেশন, মানে মিসরিপ্রেজেন্ট কৰিছে পুলিচক। এটা উইলফুল কনসিলমেন্ট কি, উইলফুল কনসিলমেন্ট অফ মেটেরিয়াল ফেক্ট, ইলাস্ট্রেশন চাও। উইলফুল কনসিলমেন্ট, যদি কোনোবাই উইলফুল কনসিলমেন্ট কৰে মেটেরিয়াল ফেক্টৰ, তেতিয়া তাক এবেটমেন্ট বাই ইনভেস্টিগেশন বুলি কোৱা হ'ব। চাওক, এজন পুলিচ অফিচাৰ এজনে মানি লোৱা ই এজন গেট কিপাৰ, ঘৰৰ গেট কিপাৰ। পুলিচ আহি এক কলে যে তোমাৰ ঘৰত চোৰ সোমাইছে নেকি, গেট কিপাৰক কৈছে যে এই ঘৰটোত চোৰ সোমাইছে নেকি। কি কলে পুলিচ অফিচাৰক কলে আমাৰ ঘৰত সোমোৱা নাই, কিন্তু বেলেগৰ ঘৰত সোমাইছে। পুলিচ কি কাম কৰিলে, এই বেলেগৰ ঘৰত গৈ তালাচী ষ্টাৰ্ট কৰিলে। এতিয়া কি কৰিলে, পুলিচক উইলফুল কনসিল কৰিলে যে চোৰ আহিছে, জানে যে চোৰ সোমাইছে, কিন্তু মিছা কথা কলে পুলিচক, সেইটো হল উইলফুল কনসিলমেন্ট। কিহৰ কাৰণে লাইবল হব, এবেটমেন্ট বাই ইনভেস্টিগেশন, কিহত উইলফুল কনসিলমেন্ট, মেটেরিয়াল ফেক্ট কনসিল কৰিলে, সেইকাৰণে লাইবল। এতিয়া কনস্পাইৰেচি কেনেকৈ হয়, কনস্পাইৰেচি কেনেকৈ হয়, এ আৰু বি প্লেন কৰিলে, সিহঁতে চিক হত্যা কৰিব, প্লেন কৰিলে চিক হত্যা কৰিব। কি কাম কৰিলে, পয়জন কিনি আনিলে, বজাৰৰ পৰা পয়জন কিনি আনিলে আৰু বিক দিলে, বি এইটো চিক খুৱাই দিলে, চিক মৰি গল। কিহৰ বাবে লাইবল হব, কনস্পাইৰেচি, বিৰ লগত কনস্পাইৰেচি কৰি চিক হত্যা কৰিলে, এইটোৰ বাবে লাইবল হব, এবেটমেন্ট বাই কনস্পাইৰেচি। থার্ড হল ইন্টেনশনাল এইড, এবেটমেন্ট বাই ইন্টেনশনাল কেনেকৈ হয় চাওক। আৰু বিৰ মাজত কাজিয়া ষ্টাৰ্ট হৈছে, এ আৰু বি কাজিয়া কৰি আছে, চি আহি এটা চুৰি দিলে, আৰু এই চুৰিৰে কি কৰে, বিক হত্যা কৰিলে। এইটো হব চি যিটো কাম কৰিলে এবেটমেন্ট, এইটো হব এবেটমেন্ট বাই ইন্টেনশনাল এইড, যিটো অফেন্স হত্যা কৰিবলৈ ফেচিলেট কৰিলে। চিৰ যিটো কাম চুৰি দিয়াটো, সেই কামটো কি কৰিলে, এই চুৰিৰ দ্বাৰা বিক হত্যা কৰিলে, সেই কামটো ফেচিলিটেট কৰিলে, বিক হত্যা কৰিলে। তো সি কিহৰ বাবে লাইবল হব, সি লাইবল হব এবেটমেন্ট বাই ইন্টেনশনাল এইড। তো আজি ইমানেই, থেংক ইউ।